ও মা, তুমি আর কেঁদো না মা। আল্লাহ আছে তো, আমাদের কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি কান্না করলে যে আমার ভীষণ কষ্ট হয় মা। ও মা, আর কেঁদো না, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। আমি তোকে কি করে খেতে দেব রে মা? ঘরে যে রান্না করার মতো তেমন কিছুই নেই। তুই একটু অপেক্ষা কর, আমি দেখি গিয়ে কোথাও কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তুমি যখন রান্না করবে তখনই খাবার খাবো। আমি একটু গিয়ে বিনা ও ববির সাথে খেলা করে আসি। আচ্ছা ঠিক আছে মা, তুই বেশি দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস, ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। ববি, ও ববি, তোরা এখানে কি খাচ্ছিস রে? লিচু খাচ্ছিস? কত সুন্দর লিচুর সুগন্ধ বেরিয়েছে। আজকে কি তোরা খেলতে যাবি না নাকি রে? আমার না লিচু খেতে অনেক ইচ্ছে করে, কিন্তু লিচু কেনার মতো যে আমাদের টাকা নেই। আরে মিনা, যে আমাকে একটু লিচু খেতে দেখেছিস, অমনি ছোচার মতো চলে এসেছিস। লিচু তোরা কি করে কিনে খাবি? তোদের কি লিচু কিনে খাওয়ার টাকা আছে নাকি? তোর বাবাও তো মরে গেছে, তোকে কে লিচু কিনে দিবে? হ্যাঁ, আরে ববি, তোরা এখানে বসে বসে লিচু খাচ্ছিস? তোদের না বললাম যে ঘরে বসে লিচু খা? দেখ এই ছোট লোকের বাচ্চাটা কি করে তোদের খামারের দিকে নজর দিচ্ছে। তোদের কিন্তু পেট খারাপ হবে। চল চল, ঘরে চল। ও মা, দেখো না কত মজা করে একটু লিচু খাচ্ছি, আর মিনা এসে বলছে ওরও নাকি লিচু খেতে ইচ্ছে করে। আমারও লিচু অনেক পছন্দ, আমি মিনাকে কোনো লিচু দিতে পারবো না। কিরে মিনা, তুই এখানে এসে আমার ছেলে মেয়েদের লিচুর দিকে নজর দিচ্ছিস কেন? যা, এক্ষুনি এখান থেকে যা বলছি। আমার ছেলে মেয়ের সাথে তোকে খেলতে আসতে নিষেধ করেছি না? না গো কাকিমা, তুমি আমাকে ভুল বুঝছো কেন? আমি তো ববির কাছে লিচু চাইনি, আমি শুধু বলেছি আমারও লিচু খেতে অনেক ভালো লাগে। আমাদের টাকা নেই বলে আমি লিচু কিনে খেতে পারি না। আচ্ছা ঠিক আছে মিনা, বুঝতে পারলাম যে তুই আমার ছেলে মেয়ের কাছে লিচু চাসনি। এখন এখান থেকে যা। দেখছিস তো ওরা খাচ্ছে, কারোর খাওয়ার সময় নজর দিতে নেই। তুই পরে এসে খেলা করবি, যা। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি আর কখনোই ববির বাড়ির সাথে খেলা করতে আসবো না, আমি চলে যাচ্ছি। বাবা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন বাবা? আজকে তুমি না থাকাতে আমাকে কেউ লিচু কিনে দেয় না, আমাকে কেউ ভালোবাসে না বাবা। তুমি থাকলে আমাকে লিচু কিনে দিতে পারতে। আমার কাছে চলে আসো না বাবা। বাচ্চা মেয়ে, তুমি এখানে বসে বসে কান্না করছো কেন? তোমার কি হয়েছে আমাকে বলো। ও, বুঝতে পেরেছি। এই নাও, আমি তোমাকে এই জাদুর বীজটি দিয়ে দিচ্ছি। এই জাদুর বীজটি তুমি বাড়িতে গিয়ে রোপণ করবে, তাহলে দেখবে এই জাদুর বীজ থেকে অনেক লিচু খেতে পারবে। আচ্ছা ঠিক আছে জাদুর পরী, তুমি সত্যি বলছো আমি অনেক লিচু খেতে পারবো? মা, ও মা, কোথায় গেলে তুমি? এদিকে এসো না। দেখো মা, আমি এটা কিনে এসেছি জানো। একটা জাদুর পরী আমাকে এই বীজটা দিয়েছে। এটা নাকি জাদুর বীজ, এই বীজ থেকে লিচুর গাছ হবে, আর তারাবাড়ি অনেক লিচু ধরবে। আমি ইচ্ছে মতো অনেক লিচু খেতে পারবো মা। আরে মীরা, তুই কোথায় গিয়েছিলি? আর এই বীজটা তোকে পরী দিয়েছে? আমাদের এই পশুকুলে পরী কোথা থেকে আসবে? এটা তুই কি বলছিস? ওটা ফেলে দে মা, ওটা রোপণ করতে হবে না। হ্যাঁ মা, আমি সত্যি বলছি, আমার সাথে একটা পরী দেখা হয়েছিল। আমি যখন ববিদের বাড়িতে গিয়েছিলাম, ববির মা আমাকে অনেক কিছু বলে তাড়িয়ে দিয়েছে। ওরা লিচু খাচ্ছিল, আমি তাকিয়েছিলাম বলে। আমি যখন কান্না করছিলাম তখন একটা পরী এসে বীজটা দিয়েছে। এটা আমি এখনই উঠোনে রোপণ করব। ও মা, দেখো পরীর দেওয়া সেই বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে, আর এই গাছে কত লিচু ধরে আছে। এত লিচু আমি একসাথে কখনোই দেখিনি। এখন থেকে আমি অনেক অনেক লিচু খেতে পারবো। হ্যাঁ রে মিনা, সত্যিই তো। এক রাতের মধ্যে কি করে সম্ভব? এই গাছটা কত বড় হয়ে গেছে, আর এই গাছে কত লিচু ধরেছে। আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে মা। এখন থেকে এই লিচুগুলো পেড়ে বাজারে বিক্রি করতে পারবো। চল কিছু লিচু পেড়ে নি।
লিচু আছে গো লিচু, টাটকা টাটকা লিচু, দাদারা দিদিরা নিয়ে যান নিয়ে যান। ও বাঘিনী দিদি, আমার গাছের লিচু গো, আপনার লিচু লাগবে? তাহলে বেশ কিছু লিচু নিয়ে যান। আরে শেফা, তুই এত লিচু কোথায় পেলি রে? তোর আবার লিচুর গাছ কোত্থেকে এলো রে? কোথা থেকে এগুলো চুরি করে নিয়ে এসেছিস তো? তোদের গরিবদের তো আবার স্বভাব খুব খারাপ। না গো বাঘিনী ভাবি, কেন চুরি করতে যাব? আল্লাহ আমাদের উপর দয়া করেছে, আমাদের একটা জাদুর লিচুর গাছ হয়েছে। এই শেফা শিয়ালিনের জাদুর লিচুর গাছ কি করে হলো, এটা আমাকে দেখতেই হবে। অরে সত্যিই তো দেখছি এই শেফা শিয়ালিনোর উঠোনে অনেক বড় একটা লিচুর গাছ হয়েছে। আমি এই লিচু গাছ থেকে লিচু পেড়ে নিয়ে যাব, এরপর বাজারে বিক্রি করলে আমার অনেক টাকা হবে। ও মা, দেখো না আমাদের গাছের লিচুগুলো কে পেড়ে নিয়ে গেল। কালকে রাত হওয়ার আগেও তো দেখেছি কত লিচু ধরে আছে। হ্যাঁ রে মিনা, আমিও তো কালকে সন্ধেবেলায় দেখলাম গাছে অনেক লিচু ধরে আছে। নিশ্চয়ই রাতের বেলায় কেউ এসে চুরি করে নিয়ে গেছে। কিন্তু এভাবে চলতে থাকলে যে আমাদের না খেয়ে মরতে হবে। কি করা যায় বলো তো? হ্যাঁ মা, আমি একটা বুদ্ধি পেয়েছি। এই গাছে যে লিচুগুলো আছে, এই লিচুর বীজগুলো আমাদের ঘরের চালাতে রোপণ করব। আর যেই গাছ হবে সেই গাছে আমরা কারেন্ট দিয়ে রাখবো, তাহলে চোরে আর চুরি করতে পারবে না। মা, ও মা, দেখেছো আমাদের ঘরের চালার ওপরে কতগুলো লিচুর গাছ হয়েছে? আগে তো একটা গাছ ছিল, আর এখন অনেক গাছ হয়েছে। এখন আমরা অনেক অনেক লিচু খেতে পারবো, বিক্রিও করতে পারবো। হ্যাঁ রে মিনা, ঠিকই বলেছিস। আল্লাহ যা করে নিশ্চয়ই ভালোর জন্যই করেন। এখন থেকে অনেক অনেক লিচু বিক্রি করতে পারবো। এবার এই লিচুগুলো পেড়ে নিয়ে বাজারে বিক্রি করে আসি। আরে আরে, এই শেফা শিয়ালিনের লিচু গাছে তো দেখছি কারেন্ট দেওয়া। আমার যে কারেন্ট লেগেছে, কে আছো আমাকে বাঁচাও, মরে গেলাম মরে গেলাম। হ্যালো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও। আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।